পুকুরের পানিতে ডুব দিয়ে টানা ১ ঘন্টা, তাও আবার কোনো অক্সিজেন ছাড়া। শুনলেই অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু এমনই এক চমক দেখিয়েছেন ঝিনাইদহের সাদ্দাম হোসেন। যেখানে বিজ্ঞান বলছে মানুষ সাধারণত সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পানির নিচে থাকতে পারে, সেখানে সেই ধারণাকে ভুল প্রমাণ করে টানা 1 ঘন্টা পানির নিচে থেকে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটে মহেশপুর উপজেলার নাড়াইমা পূর্বপাড়া গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুরুতেই বিষয়টিকে ঘিরে ছিল কৌতূহল, সন্দেহ আর ভয়। কেউ একে নিছক পাগলামি বলেছে, আবার কেউ এতটাই চিন্তিত ছিল যে আগেভাগে তার জন্য কবর পর্যন্ত কুড়ে রাখা হয়েছিল। নির্ধারিত সময়ে সাদ্দাম একটি ছোট্ট পুকুরে নেমে পড়েন। পরনে ছিল সাধারণ টি-শার্ট ও লুঙ্গি। স্বচ্ছতা নিশ্চিত করতে তার সঙ্গে পানিতে ছিলেন আরও 2 জন ব্যক্তি। ডুব দেওয়ার পর প্রতি 10 সেকেন্ড পর পর হাত নাড়িয়ে সংকেত দিয়ে জানাচ্ছিলেন তিনি ঠিক আছেন। সময় গড়াতে থাকে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। পুকুর পাড়ে তখন মানুষের উপচে পড়া ভিড়। অবিশ্বাস ধীরে ধীরে রূপ নেয় বিস্ময়ে। 40 মিনিট পেরোতেই উত্তেজনা চরমে ওঠে, আর অবশেষে পূর্ণ 1 ঘন্টা। সাদ্দাম পানির নিচে থেকে এমন এক কীর্তি গড়েন যা উপস্থিত সবার কাছে ছিল অবিশ্বাস্য। ঘটনার পর শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলেন তিনি বিশেষ সাধনা করেছেন, কেউ বলেন এটি অলৌকিক শক্তি। তবে সাদ্দাম নিজেই এইসবের জবাব দেন। তার ভাষায় এটি কোনো জাদু নয়, বরং দীর্ঘদিনের কঠোর অনুশীলনের ফল। প্রায় দীর্ঘ 2 বছর ধরে শ্বাস নিয়ন্ত্রণ, মানসিক স্থিরতা এবং শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের মাধ্যমে তিনি এই দক্ষতা অর্জন করেন। তিনি আরও সতর্ক করে বলেন, সঠিক প্রশিক্ষণ ছাড়া এমন কিছু করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী হতে পারে। পেশাগত জীবনে সাদ্দাম একজন পশু চিকিৎসক। গ্রামে গ্রামে ঘুরে গরু ছাগলের চিকিৎসা করে জীবিকা নির্বাহ করেন তিনি। অনেক সময় মানুষ টাকা দিতে না পারলেও তিনি বিনামূল্যে সেবা দেন। এই মানবিক গুণই তাকে এলাকায় আলাদা করে সম্মান এনে দিয়েছে। তিনি জানান, মানুষকে আনন্দ দিতে পারাই তার সবচেয়ে বড় সাফল্য। মানুষের বিস্ময় আর ভালোবাসায় তার সবচেয়ে বড় অর্জন। সাদ্দামের এই ঘটনা শুধু এক চমক নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের সক্ষমতা আসলে কতটা বিস্তৃত হতে পারে। তবে শেষ কথা একটাই, সাহস যত বড়ই হোক, সচেতনতা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শফিউল আলম, ট্রু নিউজ।